হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমরা চলে আসছি আমাদের সিলেটের একেবারে ইন্ডিয়ার বর্ডারের পাশাপাশি। এই ভিডিওতে দেখাবো ইন্ডিয়ার বর্ডারটা কীরকম, তারপরে ধনপুর এলাকা, আমরা যেখানে আছি সিলেট, এই বাজার, গ্রামের ঐতিহ্যবাহী বাজারের সম্বন্ধে জানতে পারবেন। আরও কিছু থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো, এমন নানান রকমের ভিডিও। আমরা প্রথমে যাব আমাদের গ্রামের বাজারের দিকে। এই বাজারগুলো যারা গ্রামে ছোট থেকে বড় হয়েছে বা শহরে থাকতেছে তারা অবশ্য দেখেছে অনেক, কিন্তু যারা ছোট থেকে গ্রামে বড় হয়নি তারা এই জিনিসগুলো কখনোই দেখতে পারেনি। ছোটোবেলায় যখন দাদার সাথে যেতাম বাজারে তখন এরকম দেখতাম, যারা হাঁস বিক্রেতা, মুরগি বিক্রেতা, নানান রকমের নানান পেশার মানুষ, সবাই তার নিজ নিজ ব্যবসা পরিকল্পনা নিয়ে সবার সামনে দাঁড়াতো। এখানে অনেক রকমের কবুতর, বাহারি রঙের কবুতর এবং কোয়েল পাখি, অনেক কিছু এখানেই দেখা যায় এই বাজারে। আমরা বাজারের অন্য পাশটি ঘুরে দেখব এখন। এই অন্য পাশে দেখা যাচ্ছে যে এখানে যারা ধান বিক্রেতা, ধান বিক্রি করে, তারা বস্তায় বস্তায় ভরে ধান বিভিন্ন পেশাদারদের কাছে বিক্রি করতেছে, যাদের মনে করেন পরিবারের জন্য প্রয়োজন। অবশ্যই জিনিসগুলো দেখা নতুন অনেক, এগুলো হয়তো আমরা শহরে থাকি আমরা দেখতে পারি না সচরাচর। শহরে যেমন আমরা নানান রকমের দোকান দেখি, এখানে তেমন তার বিপরীত। এখানে দেখুন কি সুন্দর ছোট ছোট ছাউনি দিয়ে কি সুন্দর লোক বসে খাচ্ছে। এখানে সম্ভবত বিকালের নাস্তা তৈরি হয়েছে। এবং দেখুন এখানে বাজারে রয়েছে অনেক রকমের গাড়ি, মসজিদ, এবং দেখুন অফারে কিছু বিক্রেতা সাবান বিক্রি করছে, যা মনে করেন খুবই স্বল্প মূল্যে বিক্রি করতেছে তারা, অনেকেও নিচ্ছে। এবং এখানে একটা জিনিস দেখবেন, যে এই জিনিসটা কেউ দেখেছেন কিনা আগে, এটা হচ্ছে গ্রামের মসজিদ। এটা তো সবাই অবশ্য দেখেছেন কম বেশি, কিন্তু গ্রামের অনেক কিছু আছে যা মনে করেন আমরা দেখিনি। এটা হচ্ছে মসজিদের টুপির দোকান। এই দেখুন মুরব্বি বিক্রি করতেছে। এখানে হচ্ছে ওই বাটালি গুড় বলে যেটা, যেটা গ্রামে পাওয়া যায়, শহরে পাওয়া যায় না। আর এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে চুন। এটা চুনটা একটু ভিজিয়ে নর্মাল করে তারপরে পানের সাথে খাবে তারা। এই দেখুন এই চাচা কি সুন্দর গুড় নিয়ে বসেছে। এবং দেখুন এই বাজারে অনেক রকমের সুন্দর পেঁয়াজ, পেঁয়াজ, তারপরে রসুন, আদা, অনেক রকমের অনেক কিছু। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা কাঁচা এলাচি, যেটা বলে কাঁচা এলাচি, লং, এই জিনিসগুলো, এগুলো অবশ্য দেখা যায় না সব সময়। এবং অনেক সুন্দর, বাজারের ভিড়টাও খুব মনোরম, মনোমুগ্ধকর। এখানে দেখুন বাজারে কত সুন্দর ব্যবসা করতেছে মানুষে। গ্রামের পরিবেশটাই খুব সুন্দর বললেই চলে। এখানে দেখুন ছোট বাচ্চাদের জন্য অনেক রকমের দেখা যাচ্ছে যে বাচ্চাদের জন্য জামা কাপড় কিনতেছে একটা ছোট বাচ্চা, দোকানদারি করতেছে। এবং বাজারের অন্য পাশে, দুটো লাইন অন্য পাশে দেখা যাচ্ছে যারা পান খায় তাদের জন্য অনেক রকমের সামগ্রী নিয়ে বসেছে বিক্রেতারা। এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের অনেক কিছু। এই যে দেখুন যাদের মনে করেন পান খায়, তামাক সেবন করে, আবার নানান রকমের মশলা, সব কিছুই এই বাজারে পাবেন। বাজারে আবার কেউ বা উঠেছে চাল নিয়ে, কেউ বা উঠেছে ডাল নিয়ে, কাঁচা ডাল। এখানে দেখুন অনেক সুন্দরভাবে পালা পৈরন, যা শহরে খুব দেখা যায় না। এগুলো আমরা যারা আছি শহরে থাকি তারা সবাই দেখেছি ডিজিটাল স্কেল দিয়ে মাপা হয়, কিন্তু গ্রামে দেখুন সেই আগের মতোই ঐতিহ্য রয়ে গেছে। গ্রাম জিনিসটা বলতেই আসলে খুব সুন্দর, খুবই মনোমুগ্ধকর। আবার দেখুন এখানে কাঁচা সুপারি, যেটা আমাদের শহরের ড্রামে রেখে এগুলো পচিয়ে ব্যবহার করা হয়, এগুলো এখানে সরাসরিভাবেই বিক্রি করা হচ্ছে। এবং পানের গোড়া, এই যে নানান রকমের সুপারি কেটে তারা সংরক্ষণ করে রেখেছে, পান, সুপারি, দেখুন কাঁচা সুপারি। এবং গ্রামের রাস্তাগুলো দেখুন, বাজারের রাস্তাগুলো কতটা কাঁচা। এবং দেখুন এই যে কাঁচা থাকার কারণে আমরা অন্য পাশ দিয়ে ঘুরে যেতে হচ্ছে। এই যে দোকান গ্রামের, এগুলো
দেখেছেন, খুবই মনোমুগ্ধকর। এই সামনে হাঁটছে আমার ভাই সাব্বির, ও অবশ্য দুধ চা খেতে খুব পছন্দ করে। আমরা খাবো দুধ চা, এখন নয়, একটু পরে খেয়ে নিব, এখন তো খুব গরম পড়তেছে। গ্রামের বাজারের পাশাপাশি এখানে রয়েছে পাকা রাস্তায় রয়েছে একটি চার দোকান। এখান থেকেই মূলত আমরা চা খাই, সেটা আমাদের রায়হান ভাইয়ের দোকান। আমি আর আমার খালাতো ভাই এখানে প্রায় এসে আমরা চা সেবন করি বা গ্রহণ করি। মানে খুবই ভালো তার বিহেভিয়ার, এবং বাজারের প্রত্যেকটি দোকান খুবই ফ্রেন্ডলি বিহেভিয়ার। তারা সবাই সামনে ঈদ থাকাতে এখানে দেখুন অনেকে টুপি নিয়ে বসেছে, টুপি বিক্রি করছে রাস্তার ধারে বসে। শহরে কিন্তু এমনটা অবশ্য দেখা যায় না। এখানে দেখুন অনেক শোরুম আছে, ওয়ালটন শোরুম, তারপরে মুদি দোকানগুলোও উপস্থিত রয়েছে মেইন রোডের পাশে, যেগুলো মেইন রোডে অবস্থিত। এখানে সব রকমের একটি গ্রাম এখন বা এই গ্রামের মতো নেই, এটা বললে ভুল হবে। গ্রাম এখন শহরের মতোই অনেকটা উন্নয়নের দিকে, উন্নতির দিকে তারা এখন শহরের মতো জীবনযাপন অনেকটাই অভ্যস্ত, স্বাচ্ছন্দ্য বোধ করে। এখানে দেখুন অনেক রকমের গার্মেন্টস আছে, যার মধ্যে আলামিন গার্মেন্টস খুবই জনপ্রিয় এই ধনপুর বাজারে। সেটা আমরা দেখলাম একটু আগেই। সেটা এখানে যে কোনো মানুষই সবাই জানে কি পরিমাণের এখানে অনেক রকমের বেশিরভাগই গার্মেন্টস দোকান, যেগুলো মনে করেন সারা গ্রামের মানুষগুলোই এখানে আসে, সবাই গার্মেন্টসের অনেক পণ্য কেনার জন্য, ছোট বড় সবার জন্য। এবং কোরবান সামনের জন্য দেখুন ফ্রিজের কত সমাহার। এটা হচ্ছে মামুন ভাইয়ের দোকান, এখান থেকে সবাই মার্সেলের ফ্রিজ নিতে পারবেন। এবং এটা হচ্ছে আমার খালুর দোকান, জমজম ফার্মেসি। খুব রোদ থাকার কারণে ফার্মেসির সামনে ওই যে পর্দা ব্যবহার করেছে তারা। দেখুন দোকানটা, মানে আমার খালুকে অবশ্য দেখা যাচ্ছে না, কিন্তু খুব রোদ তো বাহিরে, এর জন্য আর কি দেখা যাচ্ছে না, এর জন্য আমাদের বাজারটা ঘুরে আমরা চলে আসলাম ওই ইন্ডিয়ার বর্ডার পাহাড়ের ওখানে, যেখানে অনেক উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে দূর থেকে আমরা দেখতে পাচ্ছি। আমরা বাইকে করেই সেখানে যাচ্ছি, অনেকটি দূর অতিক্রম করে সেখানে যাচ্ছি আমরা। দেখুন পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য, এবং রাস্তাগুলোও খুব সুন্দর ছিল। এবং এটা হচ্ছে আমি এখানে দেখাচ্ছি আমার পিছনের পাহাড়গুলো কি সুন্দর। এখন আমরা ওই যে পিছনে যাদেরকে দেখছেন, এই হুজুর ভাই এবং সাব্বির, হুজুর ভাইয়ের ফ্রেন্ড, এবং আমার খালাতো ভাই সাব্বির এবং তার বন্ধু অন্যান্য সবাই মিলেই আমরা এখানে আসছি। যাদেরকে দেখাতে পারছি না, তারা হয়তো একটু দূরে আর কি আমার থেকে, এর জন্য। কিন্তু পাহাড়গুলো দেখুন কি সুন্দর। আর এখানে পাহাড়ের এখানে ঢোকা নিষেধ, বিজিবি যারা আছে ওনাদের নিষেধ আছে। তারপর আমরা ঢুকে পড়েছি নিয়ম অমান্য করে, এর জন্য পরবর্তীতে ওনারা আমাদেরকে অনেক বকাঝকা করেছে দেখে, সেটা অবশ্য ভিডিও করিনি আমরা। দেখুন পাহাড়, ওই পাহাড়ের ওই প্রান্ত যেগুলো পাহাড়গুলো অবস্থিত সেগুলো হচ্ছে ইন্ডিয়া, আর আমরা একেবারে বাংলাদেশের শেষ সীমান্তে দাঁড়িয়ে আছি। ইন্ডিয়ার বর্ডারের পাশেই রয়েছে এই লেকটি, আমরা এই লেগে আসছি। এখানে অনেক রকমের ছবি তুলব, নৌকাও আছে এই লেগে, এবং লেকটি খুবই সুন্দর। এখানে অনেক সুন্দর বাতাস বইছিল। এখানের সব কিছুই বলতে গেলে জাস্ট এখানের ভিউটা দেখুন কত সুন্দর। এই ভিউটা মনে হচ্ছে কোটি টাকার ভিউ, এত সুন্দর ভিউ যা কাছে না আসলে দেখা যেত না। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমরা সবশেষে আমাদের এই যেখানে স্কুল রয়েছে এখানে পুনর্মিলন অনুষ্ঠান হয়েছে। এখানে যত এই শিক্ষার্থীরা আছে এসএসসি বেচের সবার পুনর্মিলন একটা অনুষ্ঠান করা হয়েছে, ছোট থেকে বড় সকল বেচের 2025 থেকে যত বেচ দিয়েছে স্কুল থেকে সবার মিলনের জন্য। সবশেষে বলতে হয় এই গ্রামটি আসলেই খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর। এই গ্রামটির মানুষগুলো খুব ভালো।